আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে বাজছে সকাল 6টা। আজকে ব্লগটা এখন শুরু করছি। আজ কিন্তু একটা স্পেশাল ডেট। কি স্পেশাল ডেট? আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে তো জামাই রাজাদেরই বাজার। আর তোমরা কে কেমন ভাবে জামাই ষষ্ঠীটা কাটালে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দিও। আর যারা ব্লগ করো না তারা কমেন্ট সেকশনে বলো। আমার বাড়ির এবার ষষ্ঠীটা হবে একটু অন্যরকম ভাবে। কিভাবে হবে পুরোটা জানার জন্য সঙ্গে থাকতে হবে কিন্তু। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সবার আগে দিয়ে নিলাম ইষ্টপ্রীতি। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আর এই ভোর সকালে সূর্যি মামা দেখো একদম চকচক করছে। আজকে ষষ্ঠীর বাজারে সূর্যি মামাও খুব গরম দিচ্ছেন। আর আমার গোপু সোনা ঘুমু থেকে ওঠার কোনো নামই নিচ্ছে না। যাকে ওনাকে তুলে দিয়ে ফ্রেশ করিয়ে একটু জল খাইয়ে দিলাম। আর গোপু সোনার প্রিয় বিস্কুট। কি বিস্কুট? হ্যাঁ, গোপু সোনা এই ট্রিট বিস্কুট গুলো খেতে খুব ভালোবাসে। যেদিনই ট্রিট বিস্কুট দিই গোপু সোনার মুখে একটা চওড়া হাসি। রেখে দিলাম। উনি তো আবার খুব ছোট্ট, বেশি একটা দাঁতও হয়নি, টুকটুক করে খেয়ে নেবে এখন। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে আমার কাজ হচ্ছে ঠাকুর জাগানো। এবার যাব নিচে, বসিয়ে দিলাম চা। তোমাদের দাদা ভাইয়ের তো আবার অফিস যেতে হবে না। কর্তামশাইকে ঠিক সময় মতো অফিসে পাঠানোটাও আমার কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। প্রথমত তো ওনাকে ঘুম থেকে ঠেলে ঠেলে তুলতে হয়, ওঠো ওঠো ওঠো, আর নইলে সেই তাড়াহুড়ো লাগিয়ে দেবে এন মোমেন্টে। আজ পরমশাইকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে। কি সারপ্রাইজ? উনি অফিসে চলে যাক, তারপরে আমি আর ছেলে মিলে যাব একটু বাজারে। গিয়ে ওনার পছন্দের বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসবো। আর মন দিয়ে যত্ন করে রান্না করব আজকে বরমশাইয়ের জন্য। এখন একটু বাজারের দিকে যাচ্ছি, যেহেতু আজকে রান্না করার মতো সেরকম কিছু তো ঘরে নেই, একটু বাজার না করলে হবে না। আর যা প্রচন্ড গরম পড়েছে, সকালবেলায় একবারে ঘেমে ঠেমে গেছি, দেখতে পাচ্ছ। চলে এসেছি বাজারে। আর আজকে তো জামাই ষষ্ঠীর বাজার, একদম ভিড়ে ভিড়। আমি কাতলা মাছ কিনবো, ভেবেছিলাম মাটন কিনবো, কিন্তু আমাদের বাড়িতে যে দোকান থেকে মাটন আসে ওই দোকানটা বেশ দূরে। আর আজকে জামাইদের ভিড়ে গিয়ে আমি হয়ে যাব চিরাচ্যাপ্টা। ওই জন্য আর মাটন আনতে গেলাম না। কিনে নিলাম কাতলা মাছ আর চিংড়ি মাছ। আর মিষ্টির দোকানে পাক্কা 1 ঘন্টা লাইন দিয়েছিলাম বরমশাইয়ের জন্য মিষ্টি আনতে। কি নিয়ে এসেছি? কাতলা মাছ আর কাতলা মাছের মাথা, চিংড়ি মাছও। আর এখানে সব কেটে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। মাসি দিয়েছে বাঁধাকপিটা তাড়াতাড়ি করে কেটে, বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছি। আলু কেটে রেখেছি বাঁধাকপির জন্য। 5 রকম ভাজা হবে, তার জন্য সব সবজিগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আমরা দিয়ে করব চাটনি। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা। আর কাতলা মাছ করছি আলু দিয়ে। তোমাদের দাদা ভাই না মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে। আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডালও করব, এটাও খেতে খুব ভালোবাসে। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। এখানে রয়েছে ভাত, কাগজি লেবু রয়েছে, এখানে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা, মুড়ি ঘন্টর ডাল রয়েছে, আমরা চাটনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর রয়েছে কাতলা মাছ আলু দিয়ে। কর্তামশাই তো অফিস থেকে এসে একদম সারপ্রাইজ। হ্যাঁ, আমি যে চুপি চুপি এত আয়োজন করে রেখেছি সে তো জানেই না। দেখো আমি ওর থালাতে কি কি সাজিয়ে দিয়েছি। 5 রকমের ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা, আমরা চাটনি, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, কাতলা মাছ আলু দিয়ে, মুড়ি ঘন্ট ডাল, আম দুধ আর দই মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি। আর এবারে ষষ্ঠীটা কে করাচ্ছে? আমার মা। হ্যাঁ, এইটাই তো আমার মা, যে মাকে আমি গর্ভে ধারণ করেছি। ও আমার মা, আর ওর পাপাকে এবার ষষ্ঠী করাচ্ছে। আরে ষষ্ঠী করতে গেলে তো সবার আগে মনটা দরকার হয়, যে মনে একটা মানুষের প্রতি থাকবে প্রচুর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাকে যারা প্রচন্ড ভালোবাসে তারা আমার এই আয়োজনটা দেখে প্রচন্ড খুশি হয়েছে।
কেউ বা আমার ফেসবুকে যে ছবি দিয়েছিলাম সেখানে কমেন্টসে এসে বলে গেছে খুব ভালো কাজ করেছি, কেউ বা পার্সোনালি ফোন করে বলেছে, কেউ বা মেসেজ করেছে যে পিঙ্কি তুই যে পদক্ষেপটা নিয়েছিস সেটা খুব ভালো পদক্ষেপ নিয়েছিস, তুই তোর জায়গায় একদম ঠিক, কেননা নিজেকে খুশি রাখার অধিকারটা সবার আছে।